اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। এক একটা নিয়ামত এমন যে এক একটা নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমরা যদি আমাদের সমস্ত ইবাদত বন্দেগী দিয়ে দিই, তবু একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, ওইভাবে আমরা যদি শুকরিয়া আদায় করি, তাহলে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে কবুল করে এই নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। সে বিধান কি? সেটা হলো, যখনই বান্দা কোনো নিয়ামত লাভ করে, তো মুখ দিয়ে এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ এমন শব্দ আদায় করা যার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা নিহিত আছে। যেমন সাধারণত আমরা আলহামদুলিল্লাহ বলি কোনো কিছু লাভ হলে, আলহামদুলিল্লাহ, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয়। এর বাইরে আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, এই ধরনের যত শব্দ আছে, এইগুলো যদি বান্দা জবান দিয়ে উচ্চারণ করে প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে, তো আল্লাহ তাআলা এতে খুশি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা নিয়ামত লাভ করার পরে তার শুকরিয়া আদায় করে, সব সময় তার মুখে কালেমাতুশ শুকর উচ্চারিত হতে থাকে, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঠিক মাঝখানে সবচেয়ে দামি একটা অট্টালিকা নির্মাণ করবেন, যার নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। যারা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে
অভ্যস্ত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল হামদ তৈরি করবে। এই জন্য যখনই আমরা কোনো নেয়ামত লাভ করি, শুকরিয়া আদায় করা, আর তাৎক্ষণিক শুকরিয়া, আর প্রত্যেকটা নেয়ামতের একটা স্থায়ী শুকরিয়া আছে। নেয়ামতকে বাকি রাখার জন্য, নেয়ামত ধরে রাখার জন্য স্থায়ী শুকরিয়া আদায় করা দরকার। যে কোনো নিয়ামত আমরা লাভ করি, ওই নিয়ামতের পরিপন্থী এমন কোনো কাজ না হয় যার দ্বারা না শুকরি বোঝা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, দৃষ্টিশক্তি আমাদেরকে দান করেছেন, এটা বহুত বড় নিয়ামত। যাদের দৃষ্টিশক্তি চলে যায়, দৃষ্টিহীন হয়ে যায়, দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, ছানি পড়ে, অথবা একেবারে মায়ের পেট থেকে জন্মান্ধ অবস্থায় দুনিয়াতে আগমন করে, তারা বোঝে এটা কত বড় নিয়ামত। তো যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে ছিনিয়ে নিতে পারেন। তো যখনই এই নিয়ামতের কথা স্মরণ হয়, আলহামদুলিল্লাহ বলা। আর স্থায়ী শুকরিয়া হলো এই নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন ওখানেই ব্যবহার করা, তার নির্দেশের বাইরে ব্যবহার না করা। যেসব জিনিস চোখ দিয়ে দেখা হারাম, গুনাহে কবিরা, আমাদের সামনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। চোখ দিয়ে ওই জিনিস না দেখা, চোখের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা, এটা হলো স্থায়ী নিয়ামত। এমনিতে শুধু আলহামদুলিল্লাহ পড়লাম আর চোখ দিয়ে যত রকমের কুদৃষ্টি, অশ্লীল, নিষিদ্ধ জিনিস অবলোকন করলাম, দেখতে থাকলাম, তো মুখে যতই আলহামদুলিল্লাহ বলি, এটা নেয়ামতের শুকরিয়া হলো না, এটা নেয়ামতের না শুকরিয়া হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে চোখ, দৃষ্টিশক্তি পাওয়ার শুকরিয়া আদায় করা, যা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে নিষেধ করেছেন, এর থেকে বিরত থাকা, নিষিদ্ধ বিষয় যেটাকে বলা হয়েছে কুদৃষ্টি, এটা ইমানের জন্য অত্যন্ত ক্ষতিকর। শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যারা শুনতে পায় না তারা বুঝে এটা কত বড় নিয়ামত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দিয়েছেন, এর স্থায়ী শুকরিয়া হলো যেসব জিনিস শ্রবণ করা নিষিদ্ধ, ওইসব জিনিস থেকে বিরত থাকা। মিথ্যা বলা যেমন গুনাহ, মিথ্যা শোনা এরকম গুনাহ। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনা একই রকমের গুনাহ। অনেক সময় আমরা দেখি অনেক লোক আছে, তারা গীবত তো করে না, কারো দোষ চর্চা করে না, কিন্তু কোনো মজলিসের মধ্যে যদি গীবত হয়, দোষ চর্চা হয়, তো এগুলো শোনে, বরং কোনো কোনো ক্ষেত্রে আরো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে, এরপরে কি হলো, এরপরে কি হলো। এর অর্থ হলো সে এর প্রতি আগ্রহী। তো বলা, গীবত করা যেমন গুনাহ, গীবত শোনা একই রকম গুনাহ। গীবত করা কেমন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একে অপরের কেউ তোমরা গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? নিজের ভাই মারা গেছে, সেই গোশত নিয়ে রান্না করে বা কাঁচা খাওয়াকে পছন্দ করবে? এটা যেমন পছন্দ করে না, এর থেকে মানুষ অনেক দূরে থাকে, আল্লাহর পানা চায়। গীবত থেকেও এরকম দূরে থাকা, গীবত করা থেকেও এবং গীবত শোনা থেকেও একই রকম গুনাহ। এক বুজুর্গের ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। উনি রাতে ঘুমিয়েছেন, ঘুমানোর পরে স্বপ্ন দেখলেন দুজন লোক আসছে, তাদের হাতে প্লেট, একজনের হাতে ভালো সুস্বাদু গোশত রান্না করা, সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, আর একজনের হাতে প্লেটের মধ্যে পচা গোশত। তো একজন এসে তার মুখের মধ্যে ওই পচা গোশত ঢুকিয়ে দিতে লাগলো। উনি বলেন, কি আমাকে পচা গোশত খাওয়াচ্ছে কেন, ভালো গোশত দাও। তো আগন্তুক বলল, তুমি দিনের বেলা অমুক মজলিসের মধ্যে গীবত শুনেছ,
গীবত শুনে তোমার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করেছো, এই জন্য তোমার শাস্তি এটা, তোমাকে এই পচা গোশত খেতে হবে। জোর করে তার মুখের মধ্যে পচা গোশত ঢুকিয়ে দিয়েছে, না ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখেন ভীষণ দুর্গন্ধ, মুখের মধ্যে পচা জিনিস খেলে যেমন দুর্গন্ধ থাকে এরকম দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা হওয়ার কারণে সতর্ক করে দিয়েছেন, তুমি গীবত করো নাই ঠিক, কিন্তু গীবত শুনেছো এটাকে তেমন খারাপ মনে করো নাই, কিন্তু শাস্তি এরকম। একটা নমুনা দেখিয়ে দেওয়া হয়েছে যে গীবত করলে কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা একটা নমুনা দেখিয়ে দিয়েছে। এইভাবে যারা শ্রবণ শক্তির অপব্যবহার করে, এটাও নেয়ামতের নাশুকরি হলো। মিথ্যা বলা যেমন গুনাহ, মিথ্যা শোনা তেমন গুনাহ, গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাও একই রকমের গুনাহ। গীবত কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতে মারাত্মক। মারাত্মক কেন? কেউ যদি এই অপকর্মে লিপ্ত হয়, জিনার মধ্যে লিপ্ত হয়, তো তার মনে একটা অপরাধ বোধ থাকে, এটাকে সে খারাপ মনে করে, পাপ মনে করে, তো এক সময় তার তওবা নসিব হয়। তওবা করার একটা ইচ্ছা তার মনের মধ্যে জাগে, কিন্তু যে কিনা গীবত করলো সেটাকে খারাপ মনে করলো না, হারাম মনে করলো না, কাজে পরে তার তওবা করার ইচ্ছাও মনের মধ্যে জাগবে না, তওবা করার সুযোগও আসবে না। এই জন্য বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা এটা জিনার চাইতে মারাত্মক। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, আমি যার দোষ চর্চা করলাম, যদি আসলেই তার মধ্যে সেই দোষ থাকে, আমি বলি অন্যের কাছে, তাহলে কি এটা গীবত হবে? বললেন, তার মধ্যে দোষটা থাকলো আর তুমি তার অগোচরে এই কথাটা বললে, এটি তো গীবত। আর বাস্তবে যদি তার মধ্যে ওই দোষ না থাকে, তারপরেও তাকে শুধু বদনাম করার জন্য, বেইজ্জত করার জন্য তার বিরুদ্ধে এই মিথ্যা কথা বললে, এটা তো আরো বেশি মারাত্মক, যেটাকে বলা হয় তোহমত, অপবাদ। বাংলায় বলে অপবাদ, যেটা সে করে নাই ওই জিনিসটাকে তার দিকে সম্পৃক্ত করা, অমুক এই কাজ করেছে। এর গুনাহ কেমন? অপবাদের গুনাহ। অপবাদের গুনাহ হলো, যদি কোনো ব্যক্তি ওই দোষে দোষী না হয়, তারপরেও শুধুমাত্র বদনাম করার জন্য, বেইজ্জত করার জন্য তার তহমত করা হলো, তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো, তো হাদিসে বলতে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর আগেই ওই দোষে দোষী করে পরে মৃত্যু দেবেন। যে অপবাদ দিল আর একজনের বিরুদ্ধে, তার মধ্যে নাই, শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে বা সামাজিকভাবে তাকে হেয় করার জন্য, অপদস্থ করার জন্য ওই দোষটা তার দিকে সম্পৃক্ত করলো, যেটাকে অপবাদ বলা হয়। তো বলছেন এই লোক মৃত্যুর আগেই ওই দোষে দোষী হয়ে এরপরে মৃত্যুবরণ করবে। যার একজন নিষ্কলুষ নিষ্পাপ ব্যক্তিকে সে এরকম অপবাদ দিয়েছে। এবং বলছেন ঘরে বসিয়ে করবেন, এটা বাইরে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, ঘরে বসিয়েই এই দোষে তাকে আক্রান্ত করবে। এই জন্য মুখ খোলার আগে চিন্তা করা দরকার, কার বিরুদ্ধে কি বলছি, কোথায় কোন কথা বলছি। বলে ফেলি আমরা, চিন্তা করি না। কিন্তু এটা চিন্তা করা দরকার, নতুবা এই দুনিয়াতেই অপদস্থ হতে হবে। তো মোট কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, তাৎক্ষণিক শুকরিয়ার তুলনায় স্থায়ী শুকরিয়া যেটা, বারবার চিন্তা করা এই নিয়ামতটা আমার কাছে কি দাবি করে, তাহলে ওই নিয়ামতটা বাকি থাকবে। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে নিয়ামতকে ছিনিয়ে নেবেন। তো যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। ঈমানের নিয়ামত কেউ লাভ করলো, সে সবচেয়ে ধনী, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আর ঈমান যার মধ্যে নাই, দুনিয়ার যাই কিছু থাকুক, তার চাইতে অপদস্থ, তার চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। একজন মানুষ দামি হয়, আল্লাহ পাকের নিকট সম্মানিত হয়, জান্নাতের অধিকারী হয় ঈমানের কারণে। আর একজন মানুষ লাঞ্ছিত হয়, জাহান্নামী হয়, জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় অবস্থান করতে থাকে, এটা তার ঈমান না থাকার কারণে। কাজে যত নিয়ামত আমরা লাভ করেছি,
সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমান যেন আমাদের মৃত্যু পর্যন্ত বাকি থাকে, কোনো অবস্থাতে যেন আমরা ঈমানহীন না হয়ে যাই, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে না হয়। এই জন্য সতর্ক থাকা। ঈমান কি চাই, ঈমানের দাবি কি, ঈমান কিসের নাম, এটা বারবার আলোচনা করতে থাকা। আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে ঈমানি আলোচনা খুব কম। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ঘরে আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত হয়, বিশ্লেষণ হয়, কিন্তু ঈমান কি জিনিস, আমার ঈমানের কি অবস্থা, ঈমান বাড়লো না কমলো, এটা নিয়ে কোনো আলোচনা হয় না। ঘরের মধ্যেও হয় না, অন্য কোথাও আমরা একত্রিত হই, সেখানেও ঈমানি কথা আলোচনা হয় না। অথচ এত বড় নিয়ামত, এত বড় দৌলত, এটাকে হেফাজত করার জন্য কত বেশি সতর্ক থাকা দরকার। একটু অসতর্কতার কারণে মানুষ ঈমান হারা হয়ে যেতে পারে। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, অনেক লোক আমল করতে থাকে, আমল করতে করতে তার মধ্যে আর জান্নাতের মধ্যে অর্ধ হাত দূরত্ব থাকে। অর্থাৎ এই মুহূর্তে মারা গেলে তার জন্য জান্নাতের ফয়সালা, কিন্তু এমন কোনো কাজ সে করে বসে যে ঈমান হারা হয়ে যায় আর তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায়। তো সারা জীবন ঈমানের উপরে চললো, ঈমানের কথা বলল, কিন্তু কোনো এক জায়গায় যে নাশুকরি হয়ে গেল, ঈমান বিরোধী কোনো কর্মকাণ্ড হয়ে গেল, এখন তার সমস্ত আমল বরবাদ এবং তার জন্য জাহান্নামের ফয়সালা। হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে, একবার যুদ্ধের সময় একজন মুসলমানদের সাথে একজন মুজাহিদ জিহাদ করছেন বীর বিক্রমে, শত্রুদের ভিতরে ঢুকে একের পর এক শত্রুদেরকে ধ্বংস করছেন, হত্যা করছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম এই বীর বিক্রমে জিহাদ করতে দেখে ওই মুজাহিদ সম্পর্কে প্রশংসা করতে লাগলেন, তাকে শাবাশি দিতে লাগলেন। যত বড় মুজাহিদ, জীবনের পরোয়া না করে শত্রুর গুহের মধ্যে ঢুকে পড়েছে, এত এক্ষুনি মারা গেলেই জান্নাতি। সাহাবায়ে কেরাম মন্তব্য করতে লাগলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোক জাহান্নামী। তোমরা যার প্রশংসা করছো, এইরকম জিহাদ করতে দেখে বীর বিক্রমে এই লোক জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে মুজাহিদ হয়ে মুসলমানদের সাথে হয়ে লড়াই করছে জিহাদের ময়দানে, যে শহীদ হলে তার জন্য জান্নাত অবধারিত, তো জাহান্নামী কেন? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শতভাগ সত্য। একজন সাহাবী ওই ব্যক্তিকে ফলো করতে লাগলো, অনুসরণ করতে লাগলো, যে কি কাজ করে দেখি, নবীজি তাকে জাহান্নামী কেন বললেন, সে কি কাজ করে দেখি। সেও জিহাদ করতে করতে তার পিছনে চলতে লাগলো। এক পর্যায়ে দেখলো ওই ব্যক্তি কাফেরদেরকে হত্যা করতে করতে এক কাফেরের আঘাতে ভূতলশায়ী হয়ে গেল, আহত হয়ে পড়ে গেল, এবং এক পর্যায়ে তার মৃত্যু যন্ত্রণা, আহত হওয়ার কারণে এমন যন্ত্রণা হতে লাগলো যে ওই ব্যক্তি সহ্য করতে না পেরে নিজের হাতের রগ কেটে আত্মহত্যা করল। মৃত্যু যন্ত্রণা আর সহ্য করার মতো না, তাড়াতাড়ি মৃত্যুবরণ করার জন্য হাতের রগ কেটে ফেললো। রগ কাটলে মানুষ মারা যায়, আত্মহত্যা করলো। আত্মহত্যা করা মানে জাহান্নামী। তখন এই সাহাবী নবীজির খেদমতে হাজির হয়ে আবার কালেমা পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি সত্যি নবী। নবীজি বললেন, ঘটনা কি? বললেন, আপনি যে লোককে জাহান্নামী বললেন, আমরা তাকে জান্নাতি মনে করেছিলাম, তো আপনি যখন জাহান্নামী বললেন আশ্চর্য হলাম যে এরকম মুজাহিদ জাহান্নামী কেমনে হয়। তো আমি তাকে অনুসরণ করতে লাগলাম, এবং এক পর্যায়ে দেখলাম জিহাদ করতে করতে সে আহত হয়ে পড়ে গেল, এবং এক পর্যায়ে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই নিজের হাতের রগ কেটে আত্মহত্যা করলো। আর আত্মহত্যা করা মানে জাহান্নামী, ইয়াকিন হয়ে গেল যে আপনি আগে বলে দিয়েছিলেন লোক জাহান্নামী, তাই নতুন করে আমি আবার সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যি আল্লাহর নবী। তাহলে কি বোঝা গেল? যে আমল করতে করতে তার মধ্যে জান্নাতের মধ্যে ফাসালা নাই, আধা দূরত্ব আছে মাত্র, কিন্তু এমন কোনো কাজ করে বসলো তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল। এখানে এরকম যদি আরেকটু অপেক্ষা করতো 5 মিনিট 10 মিনিট আর স্বাভাবিক মৃত্যু হতো, তাহলে শহীদী মৃত্যু হয়ে যেত, তার জন্য জান্নাতের ফয়সালা হতো, কিন্তু এই কাজটা করার কারণে সে জাহান্নামী হয়ে গেল।
এইভাবে আমাদের কোন আমল দ্বারা, কোন কথা দ্বারা কার ইমান নষ্ট হয়ে যায়, এই সতর্ক থাকা। বিশেষ করে আজকের যুগে যখন চারিদিকে ইমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মানুষের সবচেয়ে বড় দৌলত ইমান। এই ইমান হারা হয়ে মানুষ কেমনে মারা যায়, কিভাবে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এই জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলছে মানুষকে বদ্দিন বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য। কুফরি শক্তি তারা থেমে নেয়। বিভিন্ন প্রলোভন, বিভিন্ন রকমের প্রকল্প, বিভিন্ন রকমের ফাঁদ এর মাধ্যমে মুসলমানদের ইমান নষ্ট করার জন্য চেষ্টা করেছে। যদি আমরা ইমান সম্পর্কে না জানি, ইমান কি জিনিস, কোন কোন আকীদা বিশ্বাস পোষণ করলে একজন মানুষ ইমানদার থাকে, আর কোন কোন আকীদা বিশ্বাস পোষণ করলে মানুষ ইমান হারা হয়ে যায়, এটা যদি না জানি তাহলে যে কোনো মুহূর্তে আমার ইমান চলে যেতে পারে। কিন্তু ইমানের হেফাজত জরুরি। বিশেষ করে যে যুগ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন এক যুগ আসবে যখন মানুষের জন্য ইমান হাতে রাখা এমন কঠিন হবে, ইমানের উপরে চলা এমন কঠিন হবে যে যেমন নাকি হাতের উপরে জ্বলন্ত অঙ্গার রাখা। জ্বলন্ত কয়লার টুকরা কেউ হাতে রাখতে পারবে? বীর পুরুষ হোক, বাহাদুর হোক, কতক্ষণ রাখতে পারবে? তো জ্বলন্ত অঙ্গার যেমন হাতের মধ্যে রাখা কঠিন, একটা যুগ এমন আসবে যে মানুষ ইমানের উপরে চলা এরকম কঠিন হয়ে যাবে। সকালে মুমিন থাকবে তো বিকালে কাফের হবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে। এই যুগ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করেছেন। অর্থাৎ ওই কঠিন মুহূর্তেও তোমরা তোমাদের ইমানকে হেফাজত করার জন্য চেষ্টা করবে। তো চারিদিকে তাকালে দেখা যায়, সামাজিক অবস্থা দেখলে বোঝা যায় যে আমরা ওই যুগেই চলে আসছি। এখন আগে থেকে শুরু হয়েছে, কিয়ামতের বেশি দেরি নেই। প্রতিটি মুহূর্তে ইমান আমাদের মধ্যে নিভু নিভু প্রদীপের মতন রয়েছে। হ্যাঁ, সামান্য ঝড়ঝাপটা আসলে, বাতাস আসলে, যে চেরাগের মধ্যে তেল থাকে না, সামান্য একটু বাতাসের ঝাপটা আসলে ওই চেরাগটা নিভে যায়। আর যেখানে তেল ভরা থাকে, অনেক জোরে বাতাস হলেও ওই চেরাগটা নেভে না। তো আমাদের ইমানের যে চেরাগ, তার মধ্যে কি অবস্থা! সামান্য ঝড়ঝাপটা আসলে, বিপদ আপদ আসলে আমরা যে কোনো মুহূর্তে ইমান ছাড়ার জন্য তৈরি। এই জন্য হাদিসের মধ্যে ইমানের আলামত বলা হয়েছে যে তোমার ইমান কি অবস্থায় আছে, এটা তুমি চিন্তা করো, বারবার চিন্তা করো ইমান ঠিক আছে কিনা, নাকি সামান্য ঝড়ঝাপটাই তোমার এই ইমান নষ্ট হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত দ্বীনের অনুসারী না হবে। আমি যে দ্বীন নিয়ে আসছি, দ্বীন ইসলাম, কোরআনের মাধ্যমে দ্বীন আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল, ব্যাখ্যা, বিশ্লেষণের মাধ্যমে, যেটাকে হাদিস বলা হয়, এই দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে পেশ করেছে। এটা হলো দ্বীন, কোরআন এবং হাদিস থেকে যা কিছু বের হয়েছে এর উপরে পরিপূর্ণ চলা। এই দ্বীনের উপরে যদি কেউ পরিপূর্ণ না চলে তাহলে সে ব্যক্তি মুমিন হতে পারবে না। প্রত্যেকটা কাজ, মুসলমান দাবিদার, মুসলমানের ঘরে জন্মগ্রহণকারী, তার প্রত্যেকটা কাজ এই ইমানের তাকাজা অনুযায়ী হতে হবে, কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। এর বাইরে যদি ইচ্ছা মতন হয়, ইহুদি খ্রিস্টানদের তরিকা হয়, সামাজিক পারিবারিক কোনো প্রথা যেটা চালু আছে ওইটা হয়, আর সেখানে কোরআন হাদিসকে উপেক্ষা করা হয়, এগুলো ইমান পরিপন্থী কাজ, ইমানের নাশুকরি করা হলো, তো যে কোনো মুহূর্তে ইমান চলে যেতে পারে। যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র পারিবারিক কারণে, সামাজিক কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা ওগুলোকে উপেক্ষা করলাম, তাহলে যে কোনো মুহূর্তে ইমান চলে যেতে পারে। যেমন গত সপ্তাহে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল যে আমরা যে কাজগুলোর মধ্যে লিপ্ত আছি এগুলো আমাদের ইমান নামক নেয়ামতের নাশুকরি, এর কারণে এই নিশ্চয়তা নাই যে আমি ইমানই মৃত্যু লাভ করব, ইমানের সাথে মৃত্যু হবে। তো বারবার চিন্তা করা দরকার, কাকে খুশি করার জন্য, কার মনোরঞ্জনের জন্য আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছি, আল্লাহ রসুলের তরিকাকে লঙ্ঘন করে
আমি কাকে খুশি করার জন্য চেষ্টা করেছি? লেবাস, পোশাক, চুল, দাড়ি, পর্দা, কসিদা, খানা পিনা, ব্যবসা বাণিজ্য, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আল্লাহর হুকুম নাই, আল্লাহ রসুলের তরিকা নাই। এখানে কোনো অবস্থাতেই অন্য ধর্ম, অন্য কোনো জাতি গোষ্ঠী এদেরকে অনুসরণ করার কোনোই সুযোগ নাই মুসলমান দাবিদার ব্যক্তির জন্য। তাছাড়া ছোট থেকে ছোট জিনিস হোক, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস হোক, এটা বলার কোনো অধিকার নাই এটা সুন্নত, করলে ভালো না করলে ভালো, এইভাবে অবজ্ঞা করা, এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য বা অলসতা প্রদর্শন করা, এটা ইমান হারা হয়ে যাওয়ার আলামত। এই অবজ্ঞার কারণে যে কোনো মুহূর্তে তার ইমান চলে যেতে পারে। একজন লোক রোজা রাখে না, সে কাফের হয় না, ফাসেক হয়, কিন্তু যদি বলে যে আমাদেরকে না খাওয়ায় রেখে আপনার কী লাভ, বা যার ঘরে খানা নাই সেই তো রোজা রাখবে, এরকম যদি কেউ বলে তো ইমান থাকবে? এই সামান্য একটা কথা ইমান চলে গেল। কারোর কেউ প্রিয়জন মারা গেল, অল্প বয়সে মারা গেল, শোকে ভেঙে পড়ে এমন কথা বলল যে এত লোক দুনিয়াতে আসে আল্লাহ কাউকে দেখলো না, আমার ছেলেটাকে দেখলো, এরকম যদি বলে তাহলে ইমান থাকে না। এরকম ছোট ছোট কথা যারা মনে হয় ছোট, কিন্তু এটা আল্লাহ নিকট অনেক ভারী, ইমান থেকে বিচ্ছিন্ন। আরও কিছু আকীদা বিশ্বাস আছে যেগুলো পোষণ করলে ইমান থাকবে, নাহলে ইমান থাকবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তারা আল্লাহর মনোনীত। তাদের কাজ ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া, জাহান্নামের পথে চলনেওয়ালা মানুষকে জান্নাতের পথে পরিচালিত করা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে নবীরা আসছিলেন, আদম আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, তাদেরকে কোনো হুকুম হাকাম দেওয়া হয় নাই। এই সময় পর্যন্ত দুনিয়ার মানুষকে তাদের জীবন পরিচালনা করার জন্য যা যা দরকার দুনিয়াবি কাজকর্ম, এইগুলো ওহির মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে মানুষ কোত্থেকে জানবে কীভাবে কী করতে হবে? এটা আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যত নবী আসছেন তারা মানুষকে সামাজিক কর্মকাণ্ড জীবন পরিচালনা করার জন্য যা কিছু করার দরকার আমরা করি, চাষবাস, রান্নাবান্না, কাপড় চোপড় তৈরি করা, এইগুলো শেখানো হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শরীয়ত দেওয়া শুরু হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন 25 পারার তৃতীয় পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছে। শারা'a লাকুম মিনাদ দীনি, তোমাদের জন্য যে দিন এটাকে শুরু করা হয়েছে, তোমাদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে, মা ওয়াসা বিহি নূহ, এটা হযরত নূহ আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই দিন পরিপূর্ণতা অর্জন করেছে। আমাদের নবীজির আগ পর্যন্ত যত নবী ছিলেন তাদেরকে নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী করে পাঠানো হয়েছিল। যার কারণে একই সময়ে এক এক এলাকার মধ্যে অনেক নবী থাকতেন, যেটা বুঝে আসে একটা ঘটনার দ্বারা, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বনী ইসরাইলের ইহুদিরা একদিনেই 43 জন নবীকে হত্যা করেছিল। ইহুদিরা একদিনেই 43 জন নবীকে হত্যা করেছে। তার মানে কি একই সময় অনেক নবী থাকতেন, আরও নবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবী করে পাঠিয়েছেন। তেনার আগমনের পরে আগের সমস্ত নবীদের ধর্ম এবং আগের সমস্ত আসমানি কিতাব এগুলো রহিত হয়ে গেছে, যেটাকে মানসুখ বলা হয়, বাতিল। এখন এইগুলোর উপরে আমল করার কোনো সুযোগ নাই। তাওরাত, জবুর, ইনজিল এর মধ্যে যে সমস্ত হুকুমগুলো আমলযোগ্য ওটা কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। যখন কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে এখন এটা কোরআন হয়ে গেছে, এখন তাওরাত নাই, এটা জবুর নাই। কাজে এখন ওই তাওরাত, জবুর, ইনজিল এইগুলোকে মানার কোনো সুযোগ নাই এবং আগের কোনো নবীকেও মানার কোনো সুযোগ নাই। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী করে পাঠিয়েছেন, যেহেতু এক পর্যায়ে যে এই সিলসিলা খতম হওয়াই লাগবে, জন্য আমাদের নবীজি পর্যন্ত নবুয়তের সিলসিলা শেষ, এরপরে আর কোনো নবী আসবেন না। এটা কোরআনে পাকের 100টা আয়াত দ্বারা প্রমাণিত। আমাদের নবী যে শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, একটা গুরুত্বপূর্ণ অংশ। আর কোনো নবী আসবেন না। কোরআনে পাকের 100 আয়াত এবং হাদিস শরীফের মধ্যে 200 হাদিস দ্বারা প্রমাণিত।
কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো পুরুষের পিতা না, যেহেতু তার কোনো ছেলে সন্তান তারা বেঁচে থাকে নাই, এজন্য কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রসুল ও খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, আর কোনো নবী নাই। স্পষ্ট আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা দৃষ্টান্ত দিয়েছেন যে এক ব্যক্তি একটা বিল্ডিং বানিয়েছে, খুব সুন্দর গাঁথনি, বিল্ডিংয়ের চারিদিকে ঘুরে ঘুরে দেখছে লোকেরা, আর খুব প্রশংসা করেছে এত সুন্দর বিল্ডিং। এই বিল্ডিং ঘুরতে ঘুরতে দেখতে দেখতে এক জায়গায় যে দেখে একটা জায়গা খালি, যেখানে একটা ইট ঢুকতে পারে, ওই একটা ইট দিলে বিল্ডিংটা মোকাম্মল হয়ে যায়, কিন্তু ইটটা লাগানো হয় নাই। তো লোকেরা বলছে এত সুন্দর বিল্ডিং, এই একটা ইট না লাগানোর কারণে খুঁত রয়ে গেল। নবীজি বলেন, আমি হলাম সেই ইট, 1,24,000 পয়গম্বর কেমন যেন প্রত্যেকে একটা করে ইট, যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নবুয়তের ইমারত নির্মাণ করেছেন, নবুয়তের বিল্ডিং তৈরি করেছেন। একটা মাত্র ইট দিলে এই নবুয়তের বিল্ডিংটা মোকাম্মল হয়ে যায়। আমি হলাম সেই শেষ ইট, যাকে দিয়ে নবুয়তের বিল্ডিংকে মোকাম্মল করা হয়েছে। তখন শেষ ইট ঢুকিয়ে দেওয়া হলো, আর কোনো ইট সেখানে ঢোকানোর অবকাশ আছে? বিল্ডিং মোকাম্মল হয়ে গেছে। এরকম দৃষ্টান্তে বুঝিয়েছেন যে আমি হলাম সেই শেষ ইট, যাকে দিয়ে কী করা হয়েছে, নবুয়তের বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে, মোকাম্মল করা হয়েছে। এরপরে আর কোনো নবী আসবে না। এবং আর এক হাদিসের মধ্যে বলছেন, সায়াকুনু মিন বাদি সালাসুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদারের আবির্ভাব হবে। 30 জন লোক একের পর এক আসবে, আর তারা মিথ্যা নবুয়তের দাবি করবে যে আমি নবী, আমি নবী। নবীজি বলেন, শুনে রাখো, মনে করে খেয়াল করে রাখো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বাস, স্পষ্ট হয়ে গেছে। এই আয়াত হাদিস দ্বারা স্পষ্ট, আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই। এখন কেউ যদি মনে করে যে না, আমাদের নবীর পরেও নবী আসতে পারে বা আসছে, তাহলে সে ব্যক্তি এই কোরআনের 100 আয়াত 200 হাদিস অস্বীকার করে পক্কা কাফের। কোরআনের একটা আয়াত, একটা শব্দ অস্বীকার করে তো কাফের। আর সেখানে আমাদের নবীজিকে শেষ নবী না মানা মানে কোরআনের 100 আয়াতকে অস্বীকার করা, 200 হাদিসকে অস্বীকার করা। তো সে ব্যক্তি মুমিন কেমনে থাকে, মুসলমান কেমনে থাকে? অথচ এটা আমরা জানি না যে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসতে পারে না। জানি না মানে কি, কিছু লোক আমরা জানি, কিন্তু অনেকেই জানি না। জানি না বলেই তো আজকে আমাদের দেশে এই মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি, যাকে ইংরেজরা দাঁড় করিয়েছিল মুসলমানদের মধ্যে লড়াই জারি রেখে নিজেরা এই ভারতবর্ষে রাজত্ব করার জন্য। ইংরেজদের পলিসি ছিল মুসলমানদের পরস্পরের লড়াই লাগাও আর তোমরা নির্বিঘ্নে শাসন করো। তো বিভিন্ন রকমের ফেরকা ইসলামের নামে দাঁড় করিয়েছিল। তার মধ্যে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে তার জন্ম হয়েছিল। ইংরেজদের চাপরাশি ছিল, মুন্সি ছিল, লেখালেখি করতো, অতি লোভী ছিল। ইংরেজরা তার মধ্যে এই জিনিসটা পর্যবেক্ষণ করে তাকে বেছে নিল মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, এবং তাকে সহযোগিতা করে সাপোর্ট দিয়ে বিভিন্নভাবে এক পর্যায়ে তাকে নবী দাবি করার জন্য তাকে বাধ্য করলো, উদ্বুদ্ধ করলো, এবং যত রকমের সাপোর্ট দরকার এইগুলো করলো। যার কারণে সে প্রথমে নিজেকে দাবি করলো আমি ইমাম মাহাদি, পরে বললো আমি ঈসা, পরে বললো আমি মারিয়াম। একসময় সে নিজেকে আল্লাহর দাবি করেছে। এরপরে লাস্টে এসে 1904 সালে একদিন জুমার নামাজ পড়ানোর সময় খুতবার মধ্যে বলল যে আমি নবী, আমাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছে। ব্যাস, ইংরেজরা সাপোর্ট দিল, আর তার কিছু লোক তৈরি হয়ে গেল। এভাবে আখেরি নবীর আকিদাকে ধূলিসাৎ করে দিয়ে এই ব্যক্তি নিজেকে নবী দাবি করলো, আর তার কিছু লোক তৈরি হয়ে গেল ভক্ত। সব যুগে থাকে কিছু লোক, কেউ কিছু দাবি করলে তার কিছু ভক্ত তৈরি হয়ে যায়। আর যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই। ওই যে ফিতনা শুরু হলো 1904 সাল থেকে। ওলামায়ে কেরাম মোকাবেলা করলেন, উম্মতকে সতর্ক করলেন যে আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। তো যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, তাদের নসিব ভালো, তারা এর উপরে অটল আছে। কিন্তু কিছু লোক এমনও আছে,
তারা সহি এলেম না থাকার কারণে ইমান কি জিনিস, কোন কোন বিশ্বাস স্থাপন করলে ইমানদার হওয়া যায়, এইগুলো না জানা থাকার কারণে এই কাদিয়ানিদের খপ্পরে পড়ে তারা কাফের হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে। মুসলমান একটু লোভে পড়ে ভালো ছেলেপেলে লেখাপড়ার ব্যবস্থা করবে, বিদেশে চাকরি দিয়ে পাঠাবে, ঘর বাড়ি তৈরি করে দেবে, মাসে মাসে খোরাকি চলে যাবে, এই সামান্য লোভের কারণে মানুষ কাদিয়ানি হচ্ছে, এখনও হচ্ছে। আমাদের সারা দেশে এরা মেহনত করেছে। প্রত্যন্ত অঞ্চল, গরিব এলাকা, অশিক্ষিত এলাকা, এই সমস্ত এলাকার মধ্যে এরা মানুষদেরকে কাফের বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে। সুন্দরবন এলাকায়, সাতক্ষীরায় দুটো গ্রামের পুরা লোককে তারা কাদিয়ানি বানিয়েছে। আমরা গেলাম গত সপ্তাহে গাইবান্ধা জেলায়, ওখানে বিশাল একটা আস্তানা তৈরি করেছে জায়গা কিনে। তার সামনে মুসলমানরা জায়গা কিনে এদের মোকাবেলায় মাদ্রাসা করতে চায়, কিন্তু তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে জায়গা কিনতেও দেবে না, কোনো মাদ্রাসা মসজিদ বানাতেও দেবে না, এবং টাকা পয়সা দিয়ে ডিসিএসপি যারা ক্ষমতাশালী নেতা সবাইকে তারা কিনে নিয়েছে মুসলমানরা মোকাবেলা করার জন্য। ওদের মসজিদের সামনে জায়গা কিনে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কিন্তু তারা উপরে ফোন করে, বিদেশ থেকে ফোন করিয়ে এটাকে বন্ধ করে দেয়। এভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। এইভাবে তারা মানুষের ইমানকে নষ্ট করেছে। আর এই প্রাণ RFL কোম্পানি, এটা কাদিয়ানিদের আমজাদ খান ছিল এদের প্রতিষ্ঠাতা। এখন তার মেয়ে, সে এটাকে চালায়। এই মেয়েকে বিয়ে দিয়েছে চেন্নাইতে, কার সাথে বিয়ে দিয়েছে, দিয়ে এখন এই ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। 60-70টা দেশে এদের এই মাল সাপ্লাই হয়, আর এখান থেকে যা কিছু লাভ আসে এর মাসে কয়েক কোটি টাকা এই কাদিয়ানি যারা হয়ে যায় এদের পিছনে খরচ করার জন্য বাজেট করা আছে। আর আমরা না জেনে এদেরকে সহযোগিতা করেছি, কাদিয়ানিদেরকে মুসলমান মনে করেছি। আর একদল লোক বুদ্ধিজীবী, তারা এদেরকে সাপোর্ট করেছে। এদের বিরুদ্ধে কিছু বললে হ্যাঁ মুসলমানকে তারা কী বলে, অসহিষ্ণু বলে। অথচ মুসলমান ইমানের তাকাজা, অসহিষ্ণু কি আবার? আল্লাহ রসুলের নবুয়তের মোকাবেলায় কেউ যদি নিজেকে নবী দাবি করে, কেউ তার অনুসারী হয়, এটা অসহিষ্ণুতা না, এটা তো ইমানের দাবি। ওর মোকাবেলা করতে হবে, এদেরকে কাফের ঘোষণা করতে হবে। এখন এই জিনিসগুলো যদি নাম জানি, না মানি, এদেরকে কাফের মনে না করি, তাহলে যে মনে করলো না সেও কাফের। কাদিয়ানিদেরকে যে কাফের মনে করবে না সেও কাফের। এরকম আরও ইমান বিধ্বংসী কর্মকাণ্ড আমাদের দেশে চলছে ব্যাপকভাবে। এই জন্য এই সম্পর্কে সতর্ক হওয়া, এবং যেন উলামায়ে কেরাম তারা মেহনত করে যাচ্ছেন খাতমে নবুয়ত আন্দোলন নামে উম্মতকে সতর্ক করার জন্য চেষ্টা করেছেন। খাতমে নবুয়ত না মানলে ইমান থাকবে না। খাতমে নবুয়ত মানে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। এই ইয়াকিন, এই আকীদা প্রত্যেক মুসলমানের অন্তরে বসাতে হবে। এটার জন্য খাতমে নবুয়ত আন্দোলন, এবং বারবার সরকারের কাছে দাবিও করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করা। তাহলে কি হবে? সবাই জানবে কাদিয়ানিরা কাফের। তাহলে তারা ইসলামের নাম ভাঙ্গিয়ে আর কোনো মুসলমানকে কাফের বানাতে পারবে না, কাদিয়ানি বানাতে পারবে না। কিন্তু কোনো সরকার এইগুলো করার জন্য হিম্মত করে নাই। ওলামায়ে কেরাম মেহনত করে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় আগামী শুক্রবারে সম্ভবত খাতমে নবুয়তের মহাসম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে যোগ দেওয়া আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব, যে সেখানে যে আওয়াজ তোলা, যে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে, কিছু পারি আর না পারি এই কাফেলায় শরিক হলাম, এই আন্দোলনে শরিক হলাম, একটা শব্দ উচ্চারণ করলাম যে কাদিয়ানিরা কাফের, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজতের জন্য হতে পারে, এটাই আমার আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে। এই জন্য আমরা এগুলোকে জানি, বুঝি, অন্যকে বলার জন্য চেষ্টা করি, এবং এখানে যোগ দিয়ে এটাকে কামিয়াব করার জন্য চেষ্টা করি, দোয়া করতে থাকি যেন আল্লাহ শনিবার, আগামী শনিবার, কালকের পরের শনিবার, আল্লাহ তাআলা আমাদের সকলে ইমানকে হেফাজত করেন এবং সমস্ত ইমান বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।